সে যদি বলবান হয়, সে যদি আপনার থেকে বড় একজন সম্রাট হয়, এটা নেতার কথা বলা হয়েছে। ভাই বন্ধু, তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন নেতা, আর সেই নেতার বিরুদ্ধে তো আপনি কথা বলতে পারেন না। এর জন্য যদি আপনার সেই ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? জবান দিয়ে তাকে সামলাতে হবে, তাকে মুখ দিয়ে বলতে হবে, ভাই এই কাজটা অন্যায়, এই কাজটা ইসলাম বিরোধী, এটা ইসলাম সাপোর্ট করে না, অতএব এই কাজটা তুমি এক্ষুনি প্রতিহত করো, এক্ষুনি তুমি এটা থেকে বেরিয়ে এসো। এই কথা দিয়ে আপনাকে বুঝাতে হবে, বলতে হবে। ভাই বন্ধু, প্রয়োজন পড়লে মধুর ভাষা দিয়ে বোঝাতে হবে, প্রয়োজন পড়লে কর্কশ ভাষা দিয়ে বলতে হবে। আপনাকে বলতে হবে, আপনি বলতে বাধ্য, নইলে পরে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকতে আসেনি, আমাদের পরকাল আছে, আর পরকালটাই হচ্ছে আমাদের চূড়ান্ত জায়গা, অনন্তকালের জায়গা। সেই জায়গার জন্য আপনাকে জবান দিয়ে কন্ট্রোল করতে হবে। সেটাও যদি না হয়, তাহলে আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ঈমান, আর এটা হচ্ছে সব থেকে দুর্বল ইমানের মানুষ, সব থেকে দুর্বল ইমানের মানুষ। হতে পারে তার মধ্যে কোনো ইমানই নাই, এরকম হতে পারে, ক্ষমতাই বলছে, কিন্তু কোনো পরিকল্পনা নাই। অন্তর দিয়ে ঘৃণা করা মানে আমি ঘৃণা করলাম, ও তো অন্যায় কাজ করছে, আমি ওকে সাপোর্ট করি না, এটা নয়। ওই ঘৃণা হচ্ছে যে অন্তর দিয়ে ঘৃণা করে আপনাকে পরিকল্পনা করতে হবে যে কি করে এই নোংরা কাজটাকে তোলা যায়, অর্জন করা যায়।